বিশ্বের ইতিহাসে প্রথম বিমান ছিনতাইয়ের ঘটনা এটি। আর এই একটি ঘটনাই আকাশপথে ভ্রমণের অনেক কিছুই বদলে দিয়েছে। মাত্র ২০ মিনিটের সেই যাত্রায় ঘটে যাওয়া বিশ্বের প্রথম বিমান ছিনতাইয়ের সেই রেশ আজও আছে সমানভাবে। দক্ষিণ চীন সাগরে অবস্থিত ছোট্ট দুটি দ্বীপ হংকং ও ম্যাকাও। আজ আধুনিক ফেরিতে এক দ্বীপ থেকে আরেকটিতে যেতে সময় লাগে ঘণ্টাখানেক, অথচ একসময় সেই যাত্রা সম্পন্ন হতো মাত্র ২০ মিনিটে উড়ন্ত সি প্লেনে। হংকং ও ম্যাকাও রুটে মিস ম্যাকাও নামে একটি ক্যাটালিনা সি প্লেন চালাতো ম্যাকাও এয়ার ট্রান্সপোর্ট কোম্পানি। যাত্রীদের কেউ কেউ এটিকে বলতেন সিগারেট ফ্লাইট। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কারণ এই যাত্রাপথে একটি সিগারেট ধরিয়ে শেষ করার আগেই প্লেন পৌঁছে যেত গন্তব্যে। মজার ব্যাপার হলো ওই সময় টিকিট কাটার জন্য অগ্রিম বুকিংয়ের প্রয়োজন ছিল না। বাসের মতো প্লেনে ওঠার সময়ই টিকিট কেটে নেওয়া যেত। ১৯৪৮ সালের ১৬ জুলাই মিস ম্যাকাও নামে সেই প্লেনে ছিলেন ২৭ জন, ২ জন পাইলট, একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট এবং ২৪ জন যাত্রী। কিন্তু প্লেনটি হংকংয়ের কাইটাক বিমানবন্দরে পৌঁছায়নি। জলসীমায় উদ্ধার হয় ধ্বংসাবশেষ, আর বেঁচে ফেরেন মাত্র একজন, ২৪ বছর বয়সী ধান চাষী ওয়াং ইউ। শুরুতে নিজেকে সাধারণ যাত্রী বলে দাবি করলেও পুলিশের সন্দেহ ও তার পালানোর চেষ্টা অবশেষে সবকিছু উল্টে দেয়। ওয়াং পরে স্বীকার করেন তিনি তার ৩ সহচরের সঙ্গে প্লেন ছিনতাইয়ের পরিকল্পনা করেছিলেন। লক্ষ্য ছিল প্লেন হাইজ্যাক করে দক্ষিণ চীনের গুয়াংডংয়ে নিয়ে যাওয়া, যাত্রীদের লুট করা এবং মুক্তিপণ আদায় করা। কিন্তু ছিনতাইয়ের সময় পাইলট ডেল ক্রেমার প্রতিরোধ করেন। শুরু হয় ধস্তাধস্তি। গোলাগুলিতে ২ পাইলটই নিহত হন, আর ক্রেমারের দেহ পড়ার ফলে ককপিটের জয়স্টিক চেপে গিয়ে প্লেনটি সোজা সমুদ্রে আছড়ে পড়ে। প্লেনের যাত্রী বেশে থাকা ওই ছিনতাইকারীরা বন্দুক লুকিয়ে রেখেছিল পায়ের সঙ্গে সুতো দিয়ে বেঁধে, আর বুলেট ছিল জুতার তলায় ফাঁপা অংশে। এ ঘটনা এতটাই অপ্রত্যাশিত ছিল যে কেউ তখন হাইজ্যাকিং শব্দটিও ব্যবহার করেনি। তখন একে বলা হচ্ছিল এয়ার পাইরেসি বা বিমান ডাকাতি। মিস ম্যাকাও হাইজ্যাক ছিল আকাশপথে অপরাধের সূচনা মাত্র। তখন অনেকেই ভাবতেন এটি একক কোনো ঘটনা, কিন্তু ১৯৬৮ থেকে ১৯৭২ সাল পর্যন্ত দেখা গেল প্রতি ৫.৫ দিনে একটি করে প্লেন ছিনতাই হচ্ছে। কেউ চেত মুক্তিপণ, কেউ বা রাজনৈতিক আশ্রয়ে, কেউ আবার যাত্রীদের লুট করত। এই ভয়াল সময়ে তৈরি হয় আকাশপথে নিরাপত্তার কাঠামো, মেটাল ডিটেক্টর, এক্স রে, কড়া নজরদারি। ১৯৭৩ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন নিরাপত্তা স্ক্রিনিং বাধ্যতামূলক করেন। ১৯৭০ সালে দ্য হেগে গৃহীত হয় প্লেন হাইজ্যাক বিরোধী আন্তর্জাতিক কনভেনশন। এর মাধ্যমে হাইজ্যাককে ঘোষণা করা হয় আন্তর্জাতিক সন্ত্রাসবাদ হিসেবে। পরে ২০১১ সালে 9/11 হামলা ও বিভিন্ন চক্রান্ত সবকিছুর উপর আরও কঠোর নিরাপত্তা চাপিয়ে দেয়। বর্তমানে ম্যাকাও আন্তর্জাতিক বিমানবন্দরে ছোট্ট এক প্রদর্শনী কক্ষে সংরক্ষিত আছে মিস ম্যাকাওয়ের সেই ইতিহাস, যা বদলে দিয়েছিল গোটা পৃথিবীর আকাশ ভ্রমণের নিয়মনীতি। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।